আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে ডেইলি রান্নাঘরে শেয়ার করছি মালাই চপ। আর এটা আমি বানিয়েছিলাম ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন। তো এই যে মালাই চপ বানিয়ে কিন্তু আমি বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করেছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বানিয়েছিলাম মালাই চপটি। আর ঈদে যে আমাদেরকে শুধু সেমাই মিষ্টি আইটেমই খেতে হবে তার মধ্যে সেমাই থাকবে এরকম না, যে কোনো ডেজার্ট আইটেম, তার মধ্যে পুডিং হতে পারে, পায়েস হতে পারে, এগুলো কিন্তু আমরা বানাতে পারি। তো দেখুন, মালাই চপ কিন্তু অনেকই সোজা, খুবই সহজ। তো এই যে বড় 1 কাপ দুধ নিয়ে নিলাম আমি। তো 1 কাপ দুধের মধ্যে, গুঁড়া দুধের মধ্যে আমি এই যে 1.25 কাপ বেকিং পাউডার দিয়েছি, সোডা না। তার মধ্যে 1 চামচ ঘি দিলাম। তো এই যে এখন ভালোভাবে মিক্স করে নিব। বড় 1 চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে বেকিং পাউডার, তারপরে হচ্ছে গুঁড়া দুধ এবং ঘি একসাথে সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করেছি। এখন একটা ডিম ফেটে নিয়েছি, কিন্তু আমার 2টা ডিম লেগেছে, যেহেতু অনেকগুলো গুঁড়া দুধ ছিল। তো আমি 2টা ডিম ভালোভাবে এই যে গুঁড়া দুধের সাথে আলতো হাতে মেখে নিব। মাখতে কিন্তু একটু সমস্যা হবে, মনে হবে যে হাতগুলো আটকে আসবে, কিন্তু আলতো হাতে মাখলেই হয়ে যাবে। খুব একটা জোরাজোরি করে মাখতে হয় না। এই যে এরকম একটা মেখে আমরা যদি 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রেখে দিই, তাহলে দেখা যাবে কি যে আর হাতে লাগছে না। এখন মনে হচ্ছে যে হাতে থেকে ছুটতেছে না, কিন্তু এটা কিন্তু পরে আর হাতে লাগবে না। দেখুন কেমন হবে ডোটা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর হাতটা ধুয়ে, হাতটা শুকিয়ে, তারপরে এই যে আবার একটু ঘি লাগিয়ে এই যে সুন্দর করে শেপ দিচ্ছি। এটা আমরা লম্বা করেও দিতে পারি, গোল করেও দিতে পারি। তো দেখুন, আমি গোল গোল শেপ করে প্রায় 15 থেকে 16টা মালাই চপ বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু আগে একবার বানিয়েছিলাম, আজকে দ্বিতীয়বার বানাচ্ছি। এটা বেশি কিছু লাগে না উপকরণ, তরল দুধ এবং আমি লিকুইড দুধ দিয়ে বানিয়েছি, ছানা করে বানাইনি। গুঁড়া দুধ দিয়ে বানানো খুবই সহজ, আর ছানা করে বানালে একটু পরিশ্রম বেশি হয়। তবে এখানে কিন্তু গুঁড়া দুধ আর বেকিং পাউডার থাকলেই হয়ে যায়, তেমন কোনো উপকরণ লাগে না। আর এই তো আমি খুব সিম্পল ওয়েতে সাধারণভাবেই বানিয়েছিলাম, ভীষণই মজা হয়েছিল। আমার ছেলেরা তো সেমাই রান্না করলেও সেমাই খায়নি, এটাই খেয়েছে, ওদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা কিন্তু ঈদে এরকম ডেজার্ট বানাতে পারি যেগুলি সহজ। শুধু যে সেমাই রানবো, সেমাইয়ের পাশাপাশি কিন্তু আমরা মেহমান আসলেও এরকম বানাতে পারি। তো দেখুন, আমার কিন্তু সব কয়টা বানানো হয়ে গেছে। তো এই যে এখন আমি আরেকটা পাত্রে দুধ ঢেলে দিব। আমি 1.5 থেকে 2 কিলো দুধ দিয়েছি। এটা আমি 2-3টা এলাচ দিয়ে একটা বলক দিয়ে নিয়েছি। দুধগুলো কিন্তু এই পর্যায়ে আমরা বেশি ঘন করব না, পাতলা থাকতেই কিন্তু আমাদের যেই মালাই চপগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিব, না হয়তো বেশিটা ফুলবে না। মালাই চপ কিন্তু বেশি ঘন দুধটা সফট করতে পারে না, নিতে পারে না, ভিতরে ঢুকে না। তো ওই ক্ষেত্রে আমাদেরকে তরল থাকলেই সুন্দর করে ফুলে উঠবে মিষ্টিগুলো। তো এই যে একটা বলক নেওয়ার পরে আমি সব কটা মালাই চপ দিয়ে দিয়েছি এবং 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করেছি। আর এটা কিন্তু খুব কাছ থেকেই করতে হবে, কাছে থেকেই, কারণ না হয়তো মালাই চপ বলক চলে আসবে এবং দুধটা পড়ে যাবে। তো এই যে আমি কাছে থেকে বারবার ঢাকনাটা তুলে দিয়েছি। আর এই যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। যখন দেখবো যে না মালাই চপ সবকটা ফুলে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে দুধটা, মালাইগুলো নরম হয়ে গিয়েছে,
তখন কিন্তু আর ওরকম ঢাকনা খুলে দিয়ে আস্তে আস্তে জাল করলেই দুধটা ঘন হয়ে যাবে। আবার কেউ কিন্তু মালাই চপগুলো তুলেও দুধটা জাল করে ঘন করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।